দৌড় প্রতিযোগিতা শুরু হয়ে যায়। কচ্ছপ শর্টকাট রাস্তা বেছে নেয় এবং ফোন বুথে গিয়ে কল করে। हाँ भाई सुन ना, सामान लेके पहुंच और बंदे लोग को भी कॉल कर दे। अरे लड़के लोग घुस गए हैं, बंदे लोग को कॉल कर दे। এই কথা আগুনের মতন বন্ধুদের মাঝখানে ছড়িয়ে যায়। খরগোশ আসতে দেখে কচ্ছপ চলতে শুরু করে দেয়। अच्छा जय हिंद दोस्तों। हैं? ये क्या हो गया? ये क्या? क्या करूं फिर, जॉब छोड़ दूं? ये बिक गई है गवर्नमेंट। अब गवर्नमेंट में कुछ नहीं है। अच्छा কচ্ছপকে দেখে খরগোশ তো অবাক হয়ে যায়। খরগোশকে বলদ বানানোর জন্য এটা কচ্ছপের প্ল্যান ছিল। খরগোশ কচ্ছপকে থামানোর জন্য কাঠের গুঁড়ি এবং পাথরের দেয়াল বানিয়ে দেয়। जय हिंद दोस्तों। এবার ব্রিজ কেটে নিচে ফেলে দেয়। कहाँ गया बे? জোরে দৌড়িয়ে ফিনিশ লাইন শেষ করে। हैं? ये क्या हो गया? ये क्या सुन रहा हूँ? এরা তো খরগোশটাকে পুরো বলদ বানিয়ে দিয়েছে। ये क्या है? बैगन पानी नहीं मिलता, सारी रात पानी के लिए परेशान। कहाँ है? कहाँ है? अब तू गया बेटा। जय हिंद दोस्तों। জেলার নিজের ফটফটি গাড়ি নিয়ে খরগোশকে ধরতে যায়, কিন্তু খরগোশ ভালো ভালো কথা বলে তার মনটা ভাঙিয়ে নেয়। तू रोकेगा मेरे को? मुझसे प्यार करती है या नहीं करती है? हम संतोष पागल नहीं। अच्छा বলদ জেলার নিজে জেলের ভিতরে আটকে যায়। जय हिंद दोस्तों। हैं? ये क्या हो गया? খরগোশ জেলারের সাথে চালাকি করে জেলারের জামাটা পরে নেয়। খরগোশ জেলারের পালানোর জন্য হাতিয়ার দিয়ে যায় জেলারকে এবং সে হাঁটতে হাঁটতে প্রধান অফিসারের সামনে চলে আসে। कौन है बे? संतोष पागल नहीं। খরগোশ নিচে চলে যায়। জেইলর এবার ফেসে গেছে। জেইলর ভয় পেতে পেতে তার বসের সামনে যায়। भारी मिस्टेक हो गया सर। কিন্তু বস তাকে बेकार है भैया, मैं तो टूट गया। কিন্তু খরগোশ এবার ধরা পড়ে যায়। কিন্তু এইবার ভুল হয়ে যায়। भारी मिस्टेक हो गया सर। বেচারা জেইলার নিজেই খরগোশকে জেল থেকে বের করে দেয় अरे तू जा रही है? এবং জেইলার নিজেই আসামি হয়ে যায়। तू ऐसी जिंदगी पर अरे किसी को कुत्ता बन के नहीं रहना मैंने। बेकार है भैया, मैं চাচা নিলিবিলি বসে টেবিলের উপর খাবার খাচ্ছিল আর তখন হাঁস তার খাবারের ভিতর হাত ঢুকিয়ে দিয়েছিল। কুত্তা কাকু ওর হাতে বম ধরিয়ে দিয়েছিল এবং পাশে নিয়ে গিয়ে মলম লাগানোর ব্যবস্থা করে। কুরুল ভেঙে চাচার হাতে ধরিয়ে দেয়। जय हिंद दोस्तों। কিন্তু চাচা তো আবার অন্য শখ কষে ফেলছে এবং তাকে গাছ কাটার কাজে লাগিয়ে দিয়েছিল। देख तू हैं? ये क्या हो गया? কুত্তা কাকু একটুর জন্য বেঁচে যায়। তো হাঁস করাত নিয়ে গাছ কাটতে শুরু করে। कहाँ गया बे? তো করাত হাঁসের গলায় ফেসে গিয়েছিল আর যার জন্য হাঁস আউট অফ কন্ট্রোল হয়ে যায়। না জানি কি কি কাটতে শুরু করে। হাঁস তো গাছ কাটতে পারে না, কিন্তু তার বদলে অনেক কিছুই কেটে ফেলে দেয়। खत्म। ডগে চাচার রাগ এবার পুরোই তুঙ্গে উঠে গিয়েছিল। ডগে চাচার কাছে মনে হয় আজকে হাঁসের শেষ দিন হবে, কিন্তু হাঁস তো অন্য তালেই ছিল। হাঁস ট্রেনের ট্রাকটাই পাল্টিয়ে দেয় এবং তার বন্দি জীবন থেকে আজাদ হয়ে যায়। जय हिंद दोस्तों।